হ্যাঁ আহারে গানটা গাইছিল নিশ্চয় খোদা রাসূল প্রধান, ক্ষমা গুণে গুণান্বিত তুমি হে মহিয়ান। সুবহানাল্লাহ। এই গানটা ছিল সেদিন আমার খাজা মঈনুদ্দিন চিশতি রাসূলকে নিয়ে, যে নিশ্চয় খোদা তুমি রাসূল প্রধান। হ্যাঁ আমার রাসূল আল্লাহর প্রেরিত রাসূল, আসমান জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, ফেরেশতার নবী, নবীদের নবী, আল্লাহ কোনি আমারও নবী। তাই তো গানটা গাইছিল যে নিশ্চয় খোদা তুমি রাসূল প্রধান, ক্ষমা গুণে গুণান্বিত হে মহিয়ান। সুবহানাল্লাহ। এই একটা প্রশ্নের জবাব হয়ে গেল। দ্বিতীয়টা প্রশ্ন হলো, দ্বিতীয় প্রশ্ন আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। আমি বলছিলাম যে দয়াল নবী স্বপ্ন যুগে আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে এই ভারতবর্ষে পাঠিয়ে দিল কলেমার দাওয়াত দেওয়ার জন্য। হ্যাঁ কিন্তু আমার ভাইয়ের কথা হইলো যে খাজা বাবার আগেও একটা লোক 17 বার এই দেশে আসছিল, খন্ড খন্ড করে 17 জায়গায় উনি মুসলমান বানাইছে। শুধু মুসলমান বানায় নাই, এই দেশের হ্যাঁ তাই তো এদেশের দেশ মাইরেও নিছে। এই দেশটা নিচে হলো স্বর্ণ এবং রূপা, 41 মণ নিচে হলো রূপা। হ্যাঁ বাণিজ্য করার জন্য আসে, সে ইসলামও প্রচার করে। যেমন মাইক দিয়ে কমু আবার না যেমন আমাদের বাংলাদেশ থেকে মানুষ হজে যায়, যায় না বাবা? হ্যাঁ যায় যায়। আল্লাহর কাছে যায় না, আল্লাহর কাবা ঘরে যায়, হজ করে আমার কাছে স্বর্ণ। হ্যাঁ তাই তো সত্য কথা, কথা সত্য। এমনি এই লোকটা 17 বার একে একে 17 বার আসছে, 17 বারই ইসলাম প্রচার করছে, এবং এই দেশ থেকে 41 মণ নিছিল রূপে। হ্যাঁ তাহলে স্বর্ণ কত হানি নিতে পারে, হিসাব নাই। এই স্বর্ণ নিছিল, সে হলো শাহ সুলতান গিয়াসউদ্দিন নামে একটি লোক। সে এই 17 বার এই বাংলাদেশে ভারতবর্ষে আসছিল। এই শাহ সুলতান গিয়াসউদ্দিন উনি এই বাণিজ্য করে এবং ইসলামও প্রচার করে। কিন্তু উনি আসছে ওনার বাণিজ্য উদ্দেশ্য করে। আর আমি যেটা কইছি এইটাই হাসা, এইটাই সত্য। আমার দয়াল নবী পাঠাইছে যারে, তার কলেমা তয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়া এই বেটার জন্যই হলো আমরা ইসলাম পাইছি। হ্যাঁ পাইছি। সুবহানাল্লাহ। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই যখন নাকি উসমান হারুনির কাছে, খাজা বাবা উসমান হারুনি বাবার কাছে মুরিদ হওয়ার জন্য গেলেন, তখন বলে যে তুমি মুরিদ হইছো ঠিক আছে, কিন্তু 3টে প্রশ্ন তোমাকে আমি করব, এই 3টে প্রশ্ন সম্বন্ধে তোমার অবগত আছে। উনি 2টা প্রশ্নের জবাব দিলেন, আর একটা প্রশ্নের জবাব দিতে পারলেন না। বলে যে হুজুর, আমি এই প্রশ্নটার জবাবের জন্য আপনার কাছে এসে মুরিদ হয়েছে। এই 3টে প্রশ্ন কি? ইসলাম, এহসান। জিজ্ঞেস করলো, হে খাজা মঈনুদ্দিন চিশতি, তোমার কি তাহাজ্জুদ নামাজ, তোমার জীবনে কি তাহাজ্জুদ নামাজ কাজা হইছে? আরে আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলল যে ইয়া খাজা মুর্শিদ মাওলা, আমার জীবনে আমি তাহাজ্জুদ নামাজ কাজা করি নাই। বলে দ্বিতীয়বার, তোমার কি নফস রোজা কোনোদিন নফস রোজা ভাঙছো? আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলল যে আমার মনে পড়ে আমার জীবনে আমি নফস রোজা ভাঙ্গি নাই। আরেকটা হলো এহসান, যে তুমি ইসলাম পরিপূর্ণতা ভাবে তোমার কাছে কি আছে? বলে যে হুজুর, এইটাই আপনার কাছে জানার জন্য আমি আসছি,
তখন আমার এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আল্লাহর পীর উসমান হারুনী এই ইসলাম পরিপূর্ণভাবে ওনার গাইবি ফায়াজ দিয়ে যখন খাজা মঈনুদ্দিনের ভিতরে ঢুকাই দেয়, তখন খাজা মঈনুদ্দিন চিশতি বলে যে এখন আমি বর্তমান ইসলাম পরিপূর্ণ এবং এহসান পরিপূর্ণ হয়ে গেছি, আমার আর কোনো কিছু বুঝার বাকি নাই। এই তিনটে প্রশ্ন খাজা মঈনুদ্দিন চিশতিকে করছিলেন, আর খাজা মঈনুদ্দিন চিশতি জবাব দিছিলেন এই একটা প্রশ্ন শুধু আমার খাজা উসমান হারুনী ওনাকে বুঝিয়ে দিছিলেন। হ্যাঁ প্রশ্ন কয়টা করছি? দুইটা, তিনটা করছি না, তাহলে আর করুন না, আবার খাল কেটে কুমিরানুম নাকি? হ্যাঁ তাই তো, বাপ ভালো না। আসলে আমার খাজা বাবা, আপনারা জানেন বাবা, আমার খাজা বাবার প্রধান ভক্ত ছিল কে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বলল যে কুতুবউদ্দিন তুমি কালেমা বাতাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কলেমা পাঠ করলেন, কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার খাজা মঈনুদ্দিন চিশতি বলল যে কুতুবউদ্দিন কলেমা সহি শুদ্ধ হয় নাই, তুমি আবারও কলেমা বাতাও। আবারও যখন কলেমা বললেন, আমার খাজা মঈনুদ্দিন চিশতি বললেন যে কুতুবউদ্দিন কলেমা এখনো সহি শুদ্ধ হয় নাই। লাস্টের বার কলেমা বাতাইতে বললো, আর আমার কুতুবউদ্দিন কাকি বলল যে কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু এক হাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলে এইবার কালেমা তোমার সহি শুদ্ধ হয়েছে, যাও তুমি দরবার থেকে চলে যাও। দিনজারি খিলাফত দিয়ে কুতুবউদ্দিন কাকিকে ছেড়ে দিল। কুতুবউদ্দিন কাকি একদিন ফজরের নামাজ পড়ার জন্য দাঁড়াইছে বাবা। এক রিকাত ফজরের নামাজ কয় রিকাত? 2 রাকাত। এক রিকাত নামাজ আদায় করছে, হঠাৎ করে খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিছে, কুতুবউদ্দিন আহারে তুমি কোথায়? কুতুবউদ্দিন কাকি নামাজ ছেড়ে দিয়ে জোর হাত করে দাঁড়াইছে, হুজুর গোলাম রে স্মরণ করছে। আরে বলে হ্যাঁ কুতুবউদ্দিন তুমি কোথায় ছিলে? হ্যাঁ হ্যাঁ। বলে হুজুর আমি নামাজে দাঁড়াইছিলাম। বলে নামাজ আদায় করো নাই? বলে 1 রিকাত নামাজ পড়ছি, আর এমন সময় আপনার কণ্ঠে স্বর পাই আমি নামাজ ছাইরে দিয়ে চলে আসছি। বলে কুতুবউদ্দিন রে, তুই নামাজ পড়ে কি আল্লাহরে দেখতে চাস? কুতুবউদ্দিন কাকি মাথাটা নিচে করছে। আহারে আর খাজা মঈনুদ্দিন চিশতি তার দালালি ফায়া চলে গেছে। বলে কুতুবউদ্দিন তুই নামাজ পড়ে যদি আল্লাহকে দেখতে চাস তাহলে আমার চেহারা দেখেলো তোর আল্লাহ দেখার অর্থ। আমার শামসুসান যদি কোনো ভক্তরে বলে যে তোর অন্য কিছু দেখে নাই, আমার সুরতটা তুই দেখেলো, তোরা আল্লাহকে চেনার আর বাকি থাকবে না। হ্যাঁ হ্যাঁ। ওই ভক্তের জন্য ওটা কর্তব্য বাবা। তেমনি আমার কুতুবউদ্দিন কাকি উনি মুরিদ করলেন দিল্লিতে। দিল্লির এক বাদশা আলতামাস, বাদশা আলতামাসকে মুরিদ করলেন। সে বাদশাহ তক্তায় বসে বিচার করে, আর কুতুবউদ্দিন কাকিকে ডাইনের একটা চেয়ারে বসায় রাখে। আর বাদশা আলতামাস কুতুবউদ্দিন কাকির পায়ের নিচে বসে বসে আরে রাজ্য পরিচালনা করে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু যাদের সাথে বাদশা আলতামাসের চলাফেরা, বন্ধু বান্ধব, কুতুবউদ্দিন কাকিকে পাইয়া আহারে সমস্ত এহ জগতের বন্ধু বান্ধব সবাইকে
বাদশাহ আলতামাজ ছাইড়ে দিল। বাদশাহ আলতামাজ বলতেছে আমার মনের মতো একটা পীর আমি পাইছি। ও আমি উপরে নিচে আগে পিছে আমার কুতুবউদ্দিনকে ছাড়া আমি কিছু দেখি। আরে বাবা আজকে যদি আমার শামসুচানের কোনো ভক্ত এরকম একটা পর্যায়ে যে আমি উপরে নিচে আগে পিছে আমার শামসুচানকে ছাড়া দেখি না, শামসুচান ওই ভক্তর কাছে তো ভালোবাসবে, এটি তো নিয়ম। বাদশাহ আলতামাজ তার বন্ধু বান্ধব হঠাৎ করে যুক্তি করলো কয়েকজনে মিলে যে এই ফকির বেটা আসার পর থেকে আমাদের দরবারে কোনো মান সম্মান আমরা পাই না। আহারে বাদশাহ আমাদেরকে আগের মতো আদর করে না। বাজান রে, যে বন্ধু বান্ধবের সাথে চলতেন সে বন্ধু বান্ধব একটা লোক পায় আমার শামসুচানকে পায়, যদি সে বন্ধু বান্ধব দূরে সরাই দেয় শামসুচানদের প্রেমেই ডুইবে থাকে, ও তাহলে বন্ধু বান্ধব কষ্ট পাইতে পারে না। যে বাদশাহ কুতুবউদ্দিন কাকীকে ছাড়া কিছুই বুঝে না, কিভাবে এই লোকটাকে আমরা এই রাজ্য থেকে তাড়াই। যদি না তাড়াইতে পারি তাহলে তো আমাদের বাদশাহ আমাদেরকে ডাকবে না, আমরা বাদশার কাছে যাইতে পারবো না। আহারে কয়েকজনে বুদ্ধি করে পতিতলায় একটা গর্ভবতী মেয়েকে টাকা দিয়ে খরিদ করলো বাবা। ও